বাজার থেকে যখন কার্পু মাছ আনা হয়, আমি চিন্তা করি মাছের পেটের ভিতরে যদি মাছের দুধ থাকে তাহলে আমি অনেক খুশি হই। এই দুধটা খেতে, রেসিপি বানিয়ে খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আজ এই কার্পু মাছের দুধ দিয়ে খুব মজাদার একটা রেসিপি বানাবো। মাছের দুধটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর চুলায় পাতিল বসিয়ে দিয়েছি দুধ দিয়ে, মাছের দুধ দিয়ে, আর দিয়েছি একটু বেশি করে পেঁয়াজ, বিসমিল্লাহির রহমানির রহিম, আর দিয়েছি কাঁচামরিচ একটু বেশি করে, দিয়েছি লবণ পরিমাণ মতো, দিয়েছি আধা চামচ মরিচের গুঁড়া, এক চামচ ধনিয়ার গুঁড়া, আর এক চামচ হলুদ দিয়েছি, দিয়েছি আধা চামচ পাঁচফোড়ন। এখন হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি তেল। তেল একটু বেশি করে দিতে হবে। তেল দিয়ে আবার মেখে নিচ্ছি। এখন চুলার আগুন জ্বালিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর এভাবে ভেঙে নিচ্ছি। আসলে খুব মজাদার একটা রেসিপি হয়, আপনারাও এভাবে বানাতে পারেন। কার্পু মাছের দুধ দিয়ে মজাদার এই রেসিপি। আর চুলার আগুন অল্প করে রেখে দিব, তাহলে আস্তে আস্তে হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন চুলার উপর অল্প আঁচে রাখার পর কীভাবে ভাজা ভাজা হয়েছে। আমার মাছের দুধের রেসিপিটা হয়ে গিয়েছে, মজাদার কার্পু মাছের দুধের রেসিপি। এখন দিয়ে দিচ্ছি একটু বেশি করে ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দেওয়ার পর খেতে কিন্তু অনেক ভালো লাগে যে কোনো তরকারি বা ভাজি। ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে আমার চুলাটা অফ করে নিব। আমার এই কার্পু মাছের দুধের রেসিপিটা হয়ে গিয়েছে। দেখুন কতটা মজাদার হয়েছে, মনে হচ্ছে এটা গরু বা খাসির মগজ ভাজা। আপনারাও এভাবে খেতে পারেন মজাদার কার্পু মাছের দুধের রেসিপি। এখন দেখুন একটা মাটির প্লেটে পরিবেশন করার পর দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা মজাদার হয়েছে, কতটা ইয়ামি হয়েছে খেতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক মজা হয়। এভাবে আপনারা এই রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।